সাংসদ অভিনেতা দেব, অন্যদিকে সাংসদ মৌহা মৈত্র, দুজনকেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলব। তৃণমূলের দুই সাংসদকে দিল্লিতে হাজিরার নির্দেশ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। দেবকে হাজিরার নির্দেশ, সংসদের টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগে মৌহাকে তলব। অন্যদিকে 19শে ফেব্রুয়ারি মৌহাকে দিল্লিতে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। এনামুল মামলায় দেবকে তলব ইডির। 21শে ফেব্রুয়ারি দিল্লিতে দীপক অধিকারীকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। দেবকে নানাভাবে ভয় দেখানো হচ্ছিল, চাপ দেওয়া হচ্ছিল, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বার্তা পাঠানো হচ্ছিল। দেব মাথা নিচু করেননি। দেব জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে আছেন এবং লোকসভা নির্বাচনে আবার ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারপরেই ইডির এই নোটিশ প্রমাণ করে দেয় এটা বিজেপির পলিসি। দেবকে যদি চাপ দিয়ে বিজেপিতে নিয়ে বিজেপির প্রার্থী করে দিতে নোটিশ আসতো না। দেব তৃণমূলে থেকে গিয়ে তৃণমূলের প্রার্থী, নোটিশ। তীব্র বিরোধিতা করছি। টাকা নিয়েছে তো এনামুলের কাছ থেকে, অ্যাকাউন্টে টাকা নিয়েছে। এর আগে নিজাম প্যালেসে ডেকে সারাদিন ইন্টারোগেশন হয়েছে। ইডি অফিস আগে ডেকেছে। ইডি কেন এত দেরি করছে? ওকে কাস্টডিতে নেওয়া উচিত। 5 কোটি টাকা নিয়েছে এনামুলের কাছ থেকে গরু পাচারের, সেই টাকায় সিনেমা করেছে, প্রমাণিত তো। দুদিন আগে বলেছে আজকে সিবিআই ইডি ডেকেছে, তো কেন ইডি অন্য লোককে না ডেকে আপনাকে ডেকেছে কেন? ডাল মে কুছ কালা হয় তো। সামনে লোকসভা নির্বাচন, আর এই লোকসভা ভোটে কি প্রার্থী হচ্ছেন না মিমি চক্রবর্তী?